সো বন্ধুরা আপনারা কিভাবে ম্যাচ জয়েন করবেন। সো ম্যাচ জয়েন করার জন্য আপনারা কি করবেন, এখানে যে দেখতেই পারতেছেন যে লুডো ম্যাচ, এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ অসংখ্য ম্যাচ কিন্তু এখানে শো করতেছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো ম্যাচে কিন্তু এখানে জয়েন হতে পারবেন। সো আমার অ্যাকাউন্টে যেহেতু 220 টাকা রয়েছে, সো আমি এই যে এখানে যে 220 টাকার যে ম্যাচটা দেখতে পারতেছেন এটা খেলবো। এটার এন্ট্রি ফি হচ্ছে 220 টাকা। আমি যদি এই 220 টাকা দিয়ে আমার অন্য আরেক ভাইয়ের সঙ্গে কিন্তু যদি আমি এই ম্যাচটা এখানে খেলি, যদি আমি জিতি তাহলে এখান থেকে পেয়ে যাবো 400 টাকা। সো ম্যাচটা জয়েন হওয়ার জন্য কি করবো, এখানে যে জয়েন লেখা আসছে এটার উপর একটা ক্লিক দিব। তারপর আমরা কি করবো, এখানে যে জয়েন নাও লেখা চলে আসছে এটার উপর একটা ক্লিক দিব। তাহলে কিন্তু এখানে কনফার্মের উপরে ক্লিক দিলে কিন্তু আমাদের জয়েনটা সাকসেসফুল হয়ে গেছে। সো এখন আমরা কি করবো, খরচের উপর একটা ক্লিক দিয়ে তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে দেখতেই পারবেন যে কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা আমাদের যে উপরে যে ব্যালেন্স রয়েছে এটা থেকে কিন্তু তারা আমাদেরকে ব্যালেন্সটা কেটে নেবে। যে দেখতেই পারতেছেন তারা কিন্তু আমাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে। সো আমরা এখন কি করবো, একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আবারও এখানে যে লুডো ম্যাচ লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক দিব। সো আমরা যে ম্যাচটিতে জয়েন হয়েছি সেই ম্যাচটিতে দেখতে পারতেছেন জয়েন লেখাটা কিন্তু অন্য একটা কালারে চলে আসছে। সো আমি এখন জয়েন হয়ে গেছি। সো এখানে কিন্তু আমাদের আরেকটা বাইক জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে যাবে। সো এখানে যে রুম আইডি লেখা রয়েছে এটার উপর একটা যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে রুম আইডি এখনো দেওয়া হয়নি। সো এই ম্যাচটি জয়েন হওয়ার কয়েক মিনিট আগে এখানে রুম আইডিটা তারা দিবে। সো আমরা একটু ওয়েট করবো, এখানে আরেক ভাই আমাদের সঙ্গে অ্যাড হোক এবং আমাদের এইখানে রুম কোডটি দেওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। সো বন্ধুরা এই যে দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করার পরে কিন্তু আমাদের সঙ্গে আরো একবার জয়েন হয়ে গেছে, যার সঙ্গে আমরা ম্যাচটা খেলবো। সো জয়েন হওয়ার পরে আমরা কি করবো, এখানে যে রুম আইডি লেখা চলে আসে এটার উপর একটা ক্লিক দিলে কিন্তু এই যে রুম আইডিটা কিন্তু তারা দিয়ে রাখছে। সো আমরা এখন কি করবো, এখানে কপিতে ক্লিক দিয়ে রুম আইডিটাকে কপি করে নেবো। সো রুম আইডিটা কপি করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের যে সরাসরি লুডো কিং অরিজিনাল যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের ভিতরে। এখানে আসার পরে আমরা কি করবো, এখানে যে প্লে উইথ ফ্রেন্ডস লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক দিব। তারপর এখানে যে জয়েন লেখা আসছে এটার উপর একটা ক্লিক দিব। তারপরে এটা ইন্টার প্রাইভেট কোড এটার উপর একটা ক্লিক দিয়ে আমরা যে রুম কোডটাকে কপি করে রাখছি সেই রুম কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিব। সো বন্ধুরা এটা পেস্ট করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে ওকেতে একটা ক্লিক দিয়ে দেবো। তারপর এখানে যে জয়েন রুম এটার উপর একটা ক্লিক দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জয়েন হয়ে গেছি। সো আমাদের সঙ্গে কিন্তু এই যে অ্যাডমিন ভাই জয়েন হয়ে গেছে, আমরা যার সঙ্গে ম্যাচটা খেলবো সে কিন্তু জয়েন হয়ে গেছে। সো আমাদের ম্যাচটা কিন্তু এখনই স্টার্ট হয়ে যাবে। সো আপনারা একটু ওয়েট করুন, দেখতে দেখতে কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে। সো ম্যাচটা কিন্তু শুরু হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে অ্যাডমিন ভাই রয়েছে। সো সে কিন্তু চালটা দিয়ে দিয়েছে। সো আমি আমার চালটা দিয়েছি, আমার সঙ্গে যে ভাইয়ের সঙ্গে খেলা সেই ভাই কিন্তু চালটা দিয়ে দিয়েছে। সো যেহেতু সম্পূর্ণ ম্যাচটা খেলে আপনাদেরকে দেখানো সম্ভব নয়, আমি এই ম্যাচটাকে স্কিপ করে খেলে নিব এবং এইখান থেকে উইন হবো। সো উইন হওয়ার পরে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখান থেকে একটা উইন হওয়ার পরে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে, যে সেটা হচ্ছে প্রমাণ যে আমরা এখান থেকে ম্যাচ খেলে উইন হয়েছি। সো বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু ম্যাচটা খেলেছি এবং ম্যাচটা কিন্তু উইন হয়েছি। সো এখন আমি কি করবো, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। সো যেহেতু আমরা ম্যাচটা উইন হয়েছি, উইন হওয়ার পরে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, কেননা স্ক্রিনশট জমা না দিলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পাবো না, আমাদের উইনিং ব্যালেন্সটা পাবো না। সো তারপর আমরা আবার চলে আসবো আমরা যে অ্যাপসের ভিতরে তখন ছিলাম সেই অ্যাপসের ভিতরে আসার পর আমরা উপরে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপলোড আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেন। তারপর এখানে দেখতে পারবেন যে রুম আইডি, এটার উপর একটা ক্লিক দিয়ে আমরা যে রুম আইডিটা কপি করা ছিল সেই রুম আইডিটা দিয়ে খেলেছি সেই রুম আইডিটা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে যে দেওয়া রয়েছে যে ক্লিক টু আপলোড ইমেজ, এটার উপর একটা ক্লিক দিব। তাহলে কি হবে, আমাদের স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। সো আমরা কি করবো, স্ক্রিনশটটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে যে আপলোড ইমেজ রয়েছে এটার উপর একটা ক্লিক দিব। আপলোড ইমেজে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আপলোডিং হচ্ছে। সো আপলোডিং হওয়া কমপ্লিট হয়ে গেলে সো এটা কিন্তু আপলোড সাকসেসফুল হয়ে গেছে, যে সাকসেসফুল হয়ে গেছে। সো আমরা কি করবো, একটু ব্যাগে চলে আসবো। সো ব্যাগে চলে আসার পরে যে আমাদের যে মানি ব্যাগ আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক দিব। তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সে দেখতে পারবেন কিন্তু এখন উইনিং ব্যালেন্সটা অ্যাড হয়নি। সো আমরা কি করবো, এখানে 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবো, তাহলে কিন্তু আমাদের উইনিং ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা এই যে দেখতেই পারতেছেন আমাদের উইনিং ব্যালেন্সে কিন্তু 400 টাকা অ্যাড হয়ে গেছে। সো আমরা যে প্রাইসটা এখান থেকে জিতেছিলাম সেই প্রাইসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। সো এইভাবে কিন্তু আপনারা এইখান থেকে আপনাদের উইনিং ব্যালেন্সটা 1 মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সে পেয়ে যাবেন।